ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করাকে যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন সরকারের এই পদক্ষেপে কমে আসবে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনা। তবে এই আইনের যেন অপপ্রয়োগ না হয় সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তারা। সহকর্মী ইমরান হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিভস্ত্র করে নির্যাতনের ঘটনার পর থেকেই প্রতিবাদের ঝড়। দাবি ওঠে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার পাশাপাশি ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির। এমন দাবির সাথে একমত পোষণ করে সরকার। গত মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দগুলির পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলি প্রতিস্থাপিত হবে। আইন সংশোধনের পর ধর্ষণের মতো ঘটনা কমে আসবে বলে মনে করেন অনেকেই। অনেকেই কিন্তু যখন দেখবে যে মৃত্যুদণ্ডকে শাস্তি হিসেবে এটি সর্বোচ্চ দণ্ড, তখন কিন্তু অনেকেই এই ধরনের অপরাধ প্রবণতা যাদের ভেতরে রয়েছে তারা নিজেদেরকে এই ধরনের অপরাধ থেকে দূরে রাখবার চেষ্টা করবে। যে এই আইনটিতে কিন্তু 7টি ধারায় এর আগে মৃত্যুদণ্ড ছিল, এখন এই নতুন ধারাটি নিয়ে 8টি ধারাতে মৃত্যুদণ্ড আসলো। মৃত্যুদণ্ড হয়তোবা কিছু সংখ্যক ধর্ষককে কিছুটা ভীত করতে পারে, কিন্তু যারা আসলে দিনের পর দিন ধর্ষণ করে যাচ্ছে তারা কি আসলে শুধুমাত্র শাস্তির ভয়ে ধর্ষণ থেকে দূরে থাকবে? আইনের পাশাপাশি নীতি, নৈতিকতা, ধর্মীয় অনুশাসন, সামাজিক পারিবারিক মূল্যবোধ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে বলে জানান তারা। এখানে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়গুলোকেও নজরে নিয়ে আসতে হবে এবং সব জায়গাগুলোতেই আসলে কাজ করতে হবে যেন জেন্ডার ইকুয়ালিটির বিষয়গুলো, নারীর প্রতি সহিংসতার বিষয়গুলো আমরা সামাজিকভাবে অনেক বেশি আলোচনা করি। গণমাধ্যমে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে। এটিও দাবি করি যাতে এই আইনগুলোর কঠোর বাস্তবায়নের মাধ্যমে দোষী ব্যক্তি যারা রয়েছে তাদের শাস্তি নিশ্চিত করা হয় এবং এই রায়গুলো আসলে যদি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা হয়। ধর্ষককে সামাজিকভাবে প্রতিহত করার পাশাপাশি ধর্ষণের শিকার প্রতিটি নারীর প্রতি সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইমরান হোসেন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।